আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসের সাথে বিষ ছিল। ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যে সুস্থ হয়ে যাবে। সুন্দর লেগি একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্র মাটিতে পা ধরা ছিল না। আকাশকে ফটো দিতে বলি, একটু কথা বলি। আকাশ এখন ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারে করে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিংহোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ। পেটে জ্বালা পড়া করছে না তো বন্ধু? না না, ঠিক আছে। সব কিছুতে উস্তাদি। তুই জানিস না নাকি ওর ছেলে কোন বন্য ধারে পড়ে থাকে? কুকুরের মুখ দেখে কিসের মুখ দেয়? আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বলকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়া দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ বলো। বিষ্ণু বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস না। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছে আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। এই রাজ, তোর মা ডাকছে। ও আবার কি হতেছে? এই ধর, কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছি। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তিস, প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছি না। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাস না। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছেলেকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছিলি, আমি কিছু শুনিনি। দেখ তুমি কে? তুমি এত খারাপ, মানুষটাকে পরিষদের হাসপাতালে নিয়ে চলে ছোট কিছু বেরিয়েছিল। আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি বড় বেশি ছিল। এই, মুখ সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতা এসে যা ভাতা লিয়ে পড়ে থাকা। ব্রেকআপ। ছি, আসল তোর ভাতাকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে, এক্ষুনি বেড়াবে। পারলে আয়। বুবু, শুধু জাল দিতে তো কেমন লাগছে? একটা ডিম ভাজি করে দেবো? না না, ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেবো। এই, কোথায় গেছিলি তুই? এতক্ষণে ঢেড়ো হয়ে গেছে, বুঝতে পারে তোর? আজ তোর নাকি মানুষটা অসুস্থ, তোর পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পরে পরে ঢেমনি করে ঘুরে বেড়ায়। এই পাটি